নমস্কার বন্ধু, আজকের রেসিপি হলো পেঁয়াজ দিয়ে কুমড়ো ভাজা। এর জন্য আমি কুমড়োটাকে সরু সরু করে কেটে নিয়ে ধুয়ে রেখেছি। এরপর কড়াইয়ে তেল দিয়ে বসিয়েছি। তেলটা গরম হলে কাটা কুমড়োগুলো আমি ছেড়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই কাটা কুমড়োগুলো ছেড়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এই ঢেকে দিলাম আমি। আবারও কিছুক্ষণ পরেই ঢাকাটা খুলে আমি এটাকে নাড়াচাড়া করে নেব। এই নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এই পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। এবার এই লবণ দেওয়ার পরে আমি আবারও নেড়ে চেড়ে নেব। তারপর এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এই দেখুন, নাড়াচাড়া করার পরে আমি ঢেকে দিলাম। আবার কিছুক্ষণ পর আমি এই ঢাকাটা খুলে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই নাড়াচাড়া করার পর আমি দেখে নেব এটা সেদ্ধ হয়েছে কি না। একটা কুমড়ো কাটলেই এটা বোঝা যায়। দেখুন, আমার এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তার জন্য এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়ে রেখে দিয়েছি। এরপর আবার কড়াই বসিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এতে আমি ফোড়ন দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এতে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। তারপর আমি দিয়ে দেব গোটা জিরে। এটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি পেঁয়াজ দেব। ফোড়নটা দেখুন আমার প্রায় ভাজা ভাজা হয়েই গেছে। এবার এতে আমি একটা গোটা পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম, সেটা আমি তেলের ওপরে ছেড়ে দিলাম। ফোড়নটার ওপরে ছেড়ে দিয়েছি। এবার এই ফোড়নের সঙ্গে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এই পেঁয়াজটা এবার একটু লাল লাল করে ভাজবো। তার জন্য পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজের সঙ্গেই আমি কাঁচা লঙ্কা দিতে পারতাম, কিন্তু তাতে কি হয়, কাঁচা লঙ্কাটা বেশি ভাজা হয়ে গেলে তো কাঁচা লঙ্কার ফ্লেভারটা থাকে না। তাই আমি পেঁয়াজ ভাজার পরে এই দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটা আবারও আমি নাড়াচাড়া করে নেব। এইটা নাড়াচাড়া করার পর কাঁচা লঙ্কাটাকে বেশি ভাজবো না, হালকা ভেজেই এর মধ্যে আমি দিয়ে দেবো ভাজা কুমড়ো, যে কুমড়োটাকে ভেজে রেখেছিলাম। এবার আমি এতে দিয়ে দেব, এই দেখুন পেঁয়াজের ওপরে আমি এই কুমড়োগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করব। ফোড়নটার সঙ্গে কুমড়োগুলো ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। ভালো করে পেঁয়াজটার সঙ্গে মিশিয়ে দিতে হবে। এইভাবে কুমড়োটাকে ভালো করে ভেজে নিতে হবে। কুমড়োর সঙ্গে পেঁয়াজ দিয়ে এটা ভাজা যায়, কিন্তু কুমড়োর রস আর পেঁয়াজের রসে তখন এটা ভালো ভাজা যায় না, খেতেও বিচ্ছিরি লাগে, একটা নরম নরম সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে যায়। তার জন্য এটাকে আলাদা করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজের সঙ্গে এটা ভাজলে খেতেও ভালো লাগে আর খুব সুন্দর একটা সেন্ট ওঠে। এইভাবেই আমার পেঁয়াজের সঙ্গে কুমড়ো ভাজা হলো। এই নমস্কার।